জাহেলিয়াতের সময় একটা কুসংস্কার ছিল যে পালক পুত্রকে ঔরসজাত পুত্রের মতোই মনে করা হইত। মানুষেরা পালক কন্যাকে ঔরসজাত কন্যার মতো মনে করত, কিন্তু বাস্তবতা হলো কেউ যদি কোনো ছেলেকে লালন পালন করে, ওই ছেলেটা যখন বালেগ হয়ে যাবে, যিনি লালন পালন করেছেন তিনি আর তার সামনে যেতে পারবেন না, তার সামনে তাকে পর্দা করতে হবে। একটা মেয়েকে লালন পালন করছে, মেয়েটা এখন বালেগা হয়ে গেছে, এই যে পালক বাবা যে, সে আর মেয়ের সামনে যাইতে পারবে না, মেয়েও বাবার সামনে আসতে পারবে না, এটাই শরীয়তের আইন। জাহেলিয়াতের সময় এই বিষয়টা খুব প্রসিদ্ধ ছিল। স্বাভাবিক মানুষ মনে করত পালক পুত্র ঔরসজাত পুত্রের মতো। কিছু কিছু সময় আছে বলার চাইতে করার মাধ্যমে ফায়দা হয় বেশি, ঠিক কিনা বলেন? অনেক উপমা দেওয়া যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি যখন হয়েছে, মক্কায় আসতেন উমরা করার জন্য, কিন্তু চুক্তির কারণে এই বছর আর উমরা করা সম্ভব নয়। সবাই চিন্তা করছে উমরায় যাব, অনেকে জন্তু নিয়ে আসছে, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ওইগুলোকে জবাই করব। যখন চুক্তি সম্পাদিত হয়ে গেল যে এই বছর আর উমরা করা যাবে না, ফিরে যেতে হবে, সকল সাহাবাদের মন খারাপ, কারণ দীর্ঘদিন পর তারা মক্কার জমিনে প্রবেশ করতে চেয়েছিল, আত্মীয় স্বজন প্রিয়জনদের সাথে দেখা হবে, কিন্তু চুক্তির মাধ্যমে যখন আবার কাছে এসে ফিরে যাওয়া লাগবে, তারা মনক্ষুণ্ণ হলেন। নবীজি নির্দেশ দিলেন, যার সাথে যেই জন্তু আছে সবগুলোকে কোরবানি করে দাও, জবাই করে দাও। 3 বার বলছেন নবীজি। সাহাবায়ে কেরাম এতটা অন্যমনস্ক ছিলেন যে নবীজির কথা তারা ঠিকমতো শুনেন নাই, যার কারণে কেউ জবাই করে নাই। নবীজি ঘরে গেলেন। ওই সফরে নবীজির সাথে ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালামার সাথে নবীজি পরামর্শ করতেছেন, বিষয়টা তো এরকম, কেউ তো আমার কথা শুনলো না, 3 বার বললাম, এরপরেও কেউ প্রাণীগুলা জন্তুগুলা জবাই করে না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার কিছু বলার প্রয়োজন নাই, আপনি আপনার জন্তুটা নিয়ে তাদের সামনে নিয়ে জবাই করে দেন। নবীজি এবার তাদের সামনে যখন জন্তু নিয়ে জবাই করে দিলেন, উপস্থিত সাহাবায়ে কেরাম যাদের সাথে জন্তু ছিল জবাই দেওয়ার, নবীজিকে করতে দেখে তারাও জবাই করে দিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এই যে বিবাহের রাত্রিতে যখন খাদিজা বললেন, সব সম্পদের মালিক আমি আপনাকে বানায়া দিলাম, আল্লাহ রব্বুল আলামিন মূলত এই জিনিসটাকেই উল্লেখ করতে চেয়েছেন, হাবিব আপনার তো কিছুই ছিল না, টাকা পয়সা ছিল না, আমি তারও ব্যবস্থা করে দিয়েছি। নবুয়তির আগে এত এত দামি নেয়ামত আমি আপনাকে দিলাম, আর নবুয়তির পরে আমি আপনাকে ভুলে যাব, এটা কখনোই হতে পারে না। তাহলে ইসলাম বিদ্বেষীদের নবীজির ব্যাপারে প্রথম অভিযোগ যে তারা বলে নবীজি অর্থের লোভে খাদিজাকে বিবাহ করেছে। বলেন, নবীজি কি খাদিজাকে বিবাহের প্রস্তাব দিয়েছে না খাদিজার পক্ষ থেকে এসেছে? তাহলে এই অপবাদ, এটা মিথ্যা কথা, এবং এটা নবীজিকে অপবাদ দেওয়ার অপচেষ্টা, এই কথাগুলোর কোনো ভিত্তি নাই। 2 নম্বর যে বিষয়টা বলে 6 বছরের একজন শিশু বাচ্চারে বিয়ে করছে। ইতিহাস বুঝতে হবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির সম্পর্কটা কেমন ছিল। যেখানে ওহী নাজিল হয়েছে গারে হেরা, কত উঁচু এক পাহাড়, যুবক যারা তারা উঠতে হিমশিম খেয়ে যায়, এখন সিঁড়ি আছে তাও উঠতে হিমশিম খেয়ে যায়, কয়েকবার বিরতি নেওয়া লাগে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সুউচ্চ পাহাড়ে ওইটা বসতেন, ধ্যান করতেন, ওখান থেকে বাইতুল্লাহকে দেখা যাইত। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা, নবীজি খাবার নিয়ে, রাসূলের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে উনি একা একা নবীজির কাছে ওই পাহাড় বেয়ে উঠে যেতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুহাব্বত কেমন ছিল? নবীজি বলেন, খাদিজা যদি বেঁচে থাকতো তার বর্তমানে আমি দ্বিতীয় কাউকে স্ত্রী হিসাবে গ্রহণ করতাম না। নবীজির স্ত্রী খাদিজা দুনিয়া থেকে চলে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি নিজে বিবাহ করেন নাই, যতক্ষণ না আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা না এসেছে, ততক্ষণ পর্যন্ত আমার আপনার নবী দ্বিতীয় বিবাহই করেন নাই।
এখন আসেন, বিবাহ যেহেতু দ্বিতীয় বিবাহ করছে, পরে বিবাহ করছে, 6 বছরের বালিকারে করার দরকার কি ছিল? এটা উম্মতের জন্য রহমত। ইসলামী শরীয়তে একটা মেয়ে যখন প্রাপ্তবয়স্কা হয়, বলেন তো শরীয়তের কিছু দিক নির্দেশনা তাদের জন্য আছে না নাই? নবীজি যতগুলো বিবাহ করেছেন, একমাত্র আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন কুমারী, আর বাকি যারা ছিলেন তাদের পূর্বে এক বা একাধিক প্রত্যেকেরই বিবাহ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, এই জন্য দেখবেন নারী সংগঠিত যেই মাসলা মাসাইলের হাদিসগুলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আর বাহিরের হাদিসগুলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, এর পরপরই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রায় 2200 কাছাকাছি হাদিস বর্ণনা করেছেন। যদি নবীজি একজন এইরকম কুমারী মেয়েকে বিবাহ না করতেন, তাহলে প্রাপ্তবয়স্কা হওয়ার পরে নারীদের জন্য ইসলাম কি দিক নির্দেশনা রেখেছে আমাদের নারীরা সেটা জানতেই পারত না। এজন্য নবীজির আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হওয়াটা এই উম্মতের নারীদের জন্য রহমত। সব বিষয়গুলো খোলাসা তারা জানতে পারতেছে। ইসলাম কি শুধু বাহিরে নাকি? ঘরের মধ্যে ইসলাম নাই? ব্যক্তিগত জীবনে নাই? পার্সোনাল লাইফে আছে, ব্যক্তিগত জীবনে আছে, পারিবারিক জীবনে আছে, সামাজিক জীবনে আছে। তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হওয়ার কারণে অনেক বিষয় উম্মতের নারীরা সহজে জানতে পারছে, নাহলে কঠিন হয়ে যাইত এই বিষয়গুলোর ব্যাপারে সমাধান পাওয়া। আবার দেখেন, যারা অপবাদ দেয় তাদের গুরু যারা, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এনারা বিবাহ করছে 8 বছর, 9 বছর, 6 বছর, 11 বছরের মেয়েদেরকে। এদের ব্যাপারে প্রশ্ন তুলো না, নবীর ব্যাপারে তুলো। আবার নবীজিকে নারী লিপ্সু, নারী লোভী বলো। আল্লাহর নবী এগুলো যদি নবীর ব্যাপারে অপবাদ দাও, শোনা নাও। একদিন নবীজি বাইতুল্লাহর সামনে বসে আছেন, কাফেররাও অদূরে বসে আছে। কাফেরদের মধ্যে পরামর্শ হয়েছে। উতবা ইবনে রাবিআকে বলতেছে, তুমি তো খুব বাকপটু, তুমি যাও, মুহাম্মদ এরকম করে কেন, কিছু প্রলোভন দিয়া তাকে ফিরাইতে পারো কিনা। সে চলে আসছে নবীজির কাছে, এসে বলে, ভাতিজা তোমার কি হয়েছে বলো। তুমি যদি জাদুগ্রস্ত হও, কোনো জিন যদি তোমার ক্ষতি করে থাকে বলো, আমরা টাকা তুলে তোমার চিকিৎসা করায়া দিব। তুমি যদি নেতৃত্ব চাও বলো, তোমাকে আমরা আমাদের নেতা বানায়া দিব। তুমি যদি আমাদের মধ্যে গোটা আরবের মধ্যে সবচাইতে বড় ধনী হতে চাও, তাহলে আমরা তোমাকে ধনী বানায়া দিব। আর তুমি যদি কোনো নারীর জন্য এমনটা করো, শুনে নাও, আমাদের প্রত্যেকের দরজা তোমার জন্য খোলা থাকবে, যাকে পছন্দ তুমি তাকেই গ্রহণ করতে পারবা। চিন্তা করছে, এই প্রলোভন দিলাম, কাজ হয়ে যাবে মনে হয়। নবীজিকে কথা বলার পরে নবীজি তার কোরআন শোনায় দিছে। যদি নারীর লোভ থাকতো, এই প্রস্তাব দুনিয়ার কেউ ফিরায়? সবচাইতে বড় ধনী হবে, সবচাইতে বড় নেতা হবে, যত সুন্দরী যত নারী দরকার সবাইকে পাবে, এই সুযোগ কাফেররা নবীজির জন্য ওপেন করে দিয়েছেন। এজন্য নবীজির যদি এই সমস্ত বিষয়ের লোভ থাকতো, ওই প্রস্তাব তিনি গ্রহণ করতেন, ঠিক কিনা বলেন? তাহলে নবীর ব্যাপারে যে নারী লিপ্স বলা হয়, এটা নিঃসন্দেহ অপবাদ এবং নবীজির শানে সর্বোচ্চ এক বেয়াদবি, ঠিক কিনা বলেন? অনেকে আবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে অপবাদ দেয়, অথচ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে গুরুত্বপূর্ণ 3টা বিধান আল্লাহ তাআলা নাজিল করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে তায়াম্মুমের বিধান নাজিল হয়েছে। অপবাদ দিলে কি শাস্তি, তার বিধান নাজিল হয়েছে। সাথে সাথে ব্যভিচারের কি শাস্তি হবে, আল্লাহ তাআলা এই বিধান নাজিল করেছেন। সাথে সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার ঘোষণা স্বয়ং আল্লাহ তাআলা নিজে দিয়েছে। তাহলে নবীজির ব্যাপারে আরেকটা অপবাদ তারা দিত যে পালক পুত্র যায়েদের বউকে উনি আবার বিবাহ করছে। জাহেলিয়াতের সময় একটা কুসংস্কার ছিল যে পালক পুত্রকে ঔরসজাত পুত্রের মতোই মনে করা হইত।
মানুষেরা পালক কন্যাকে ঔরসজাত কন্যার মতো মনে করত, কিন্তু বাস্তবতা হলো কেউ যদি কোনো ছেলেকে লালন পালন করে, ওই ছেলেটা যখন বালেগ হয়ে যাবে, যিনি লালন পালন করেছেন তিনি আর তার সামনে যেতে পারবেন না, তার সামনে তাকে পর্দা করতে হবে। একটা মেয়েকে লালন পালন করছে, মেয়েটা এখন বালেগা হয়ে গেছে, এই যে পালক বাবা যে, সে আর মেয়ের সামনে যাইতে পারবে না, মেয়েও বাবার সামনে আসতে পারবে না, এটাই শরীয়তের আইন। জাহেলিয়াতের সময় এই বিষয়টা খুব প্রসিদ্ধ ছিল। স্বাভাবিক মানুষ মনে করত পালক পুত্র ঔরসজাত পুত্রের মতো। কিছু কিছু সময় আছে বলার চাইতে করার মাধ্যমে ফায়দা হয় বেশি, ঠিক কিনা বলেন? অনেক উপমা দেওয়া যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি যখন হয়েছে, মক্কায় আসতেন উমরা করার জন্য, কিন্তু চুক্তির কারণে এই বছর আর উমরা করা সম্ভব নয়। সবাই চিন্তা করছে উমরায় যাব, অনেকে জন্তু নিয়ে আসছে, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ওইগুলোকে জবাই করব। যখন চুক্তি সম্পাদিত হয়ে গেল যে এই বছর আর উমরা করা যাবে না, ফিরে যেতে হবে, সকল সাহাবাদের মন খারাপ, কারণ দীর্ঘদিন পর তারা মক্কার জমিনে প্রবেশ করতে চেয়েছিল, আত্মীয় স্বজন প্রিয়জনদের সাথে দেখা হবে, কিন্তু চুক্তির মাধ্যমে যখন আবার কাছে এসে ফিরে যাওয়া লাগবে, তারা মনক্ষুণ্ণ হলেন। নবীজি নির্দেশ দিলেন, যার সাথে যেই জন্তু আছে সবগুলোকে কোরবানি করে দাও, জবাই করে দাও। 3 বার বলছেন নবীজি। সাহাবায়ে কেরাম এতটা অন্যমনস্ক ছিলেন যে নবীজির কথা তারা ঠিকমতো শুনেন নাই, যার কারণে কেউ জবাই করে নাই। নবীজি ঘরে গেলেন, ওই সফরে নবীজির সাথে ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালামার সাথে নবীজি পরামর্শ করতেছেন, বিষয়টা তো এরকম, কেউ তো আমার কথা শুনলো না, 3 বার বললাম, এরপরেও কেউ প্রাণীগুলা জন্তুগুলা জবাই করে না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার কিছু বলার প্রয়োজন নাই, আপনি আপনার জন্তুটা নিয়ে তাদের সামনে নিয়ে জবাই করে দেন। নবীজি এবার তাদের সামনে যখন জন্তু নিয়ে জবাই করে দিলেন, উপস্থিত সাহাবায়ে কেরাম যাদের সাথে জন্তু ছিল জবাই দেওয়ার, নবীজিকে করতে দেখে তারাও জবাই করে দিল। তার মানে কিছু কিছু সময় আছে বলার চাইতে প্র্যাকটিক্যাল ভাবে যদি করা হয় তাহলে এটার প্রভাব সমাজে বেশি পড়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোন ছিল উনি, ফুফাতো বোন যায়েনাব বিনতে জাহাশ। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বনাবনি হয় নাই, নবীজি বারবার চেষ্টা করেছেন মিলায় দেওয়ার জন্য, হয় নাই, ছাড়াছাড়ি হয়ে গেল। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো, আপনি বিবাহ করেন যায়েনাব বিনতে জাহাশকে। নবীজিও সামাজিক চাপ অনুভব করতেছিলেন যে মানুষ কি বলবে, সমাজ কি বলবে, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ, নবীজি বিবাহ করলেন যায়েনাব বিনতে জাহাশকে। এই বিবাহের মাধ্যমে জাহেলিয়াতের সময় শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা একটা কুসংস্কারের কবর রচনা হয়ে গেল। একটা হালাল বিষয়কে তারা হারাম মনে করত, আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে ওই হালাল বিষয়টাকে সমাজে সুপ্রতিষ্ঠিত করে দিলেন, ঠিক কিনা বলেন? এই বিষয় নিয়ে অপবাদ দেওয়ার কোনো সুযোগ নেই। নবীজি অনেকগুলো বিবাহ করেছেন, হ্যাঁ, যতগুলো বিবাহ করেছেন প্রত্যেকটার পেছনে শরঈ কারণ আছে। কোন বিবাহ নবীজি আল্লাহ তাআলার নির্দেশ বিহীন করেন নাই। সেজন্য নবীজির চারিত্রিক বিষয়ে যারা অপবাদ দিতে চায়, এই বিষয়গুলো তারা বেশি সামনে আনে। তারা যে কথাগুলো নবীজির ব্যাপারে বলে এগুলো পুরো ভ্রান্ত বানোয়াট, ঠিক কিনা বলেন? এখন আসেন, আমার আপনার নবীজির চরিত্রটা কত সুন্দর, কেন নবীর চরিত্র আমরা অনুসরণ করব, আর কেন নবীর চরিত্রটা সর্বজনীন চরিত্র, সকলের জন্য আদর্শ, অনুসরণীয়, অনুকরণীয়। আমার আপনার নবীজির নবুয়তিটা কিন্তু নির্দিষ্ট কোনো জাতি গোষ্ঠীর উপরে নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী দুনিয়া এসেছে, প্রত্যেকটা নবীর নবুয়তির একটা এরিয়া আছে। কেউ ছিল কোন গোত্রের জন্য নবী, কেউ কোন এলাকার জন্য নবী, কিন্তু আমার আপনার নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয়ই আমি তোমাদের প্রতি রাসূল হিসাবে প্রেরিত হয়েছি, তোমাদের সকলের প্রতি রাসূল হিসাবে প্রেরিত হয়েছি।
সকলের রাসূল নবী, সৃষ্টি জগতের সকল স্থানের নবী আমার আপনার নবী। এই সৃষ্টিকুলে একটা ইঞ্চি জায়গা বাকি নাই যেই জায়গার রব আল্লাহ তাআলা নয়। এমন কোন জায়গা আছে নাকি? এমন কোন জায়গা নাই। পবিত্র কোরআনুল কারীমের সর্বাধিক পাঠিত সূরা সূরাতুল ফাতিহা, যেই সূরাটা প্রতি নামাজের প্রতি রাকাতে লাগে, ইমামের পেছনে যখন পড়া হয়, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, আবার যখন একা পড়ি প্রত্যেক নামাজেই পড়া লাগে। এই সূরার শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি সকল প্রশংসা আল্লাহর জন্য। কে আল্লাহ? বলে রব্বুল আলামিন, জগৎ সমূহের রব, প্রতিপালক। রব্বুন প্রতিপালক কিসের? বলে আলামিন। আলম এক বচন, আলামিন বহু বচন। এর দ্বারা আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আমাদেরকে খবর দিয়ে দিয়েছেন যে জগৎ শুধু এই পৃথিবী নয়, আরো অগণিত জগৎ যিনি সৃষ্টি করে রেখেছেন তিনি কে? একটু জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহ তাআলা হলেন জগৎ সমূহের প্রতিপালক। ওই আল্লাহ আমার আপনার নবীজির ব্যাপারে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তার মানে আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার আপনার নবী হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা যেই জায়গার রব, আমার আপনার নবীজিও সেই জায়গার রহমত। তার মানে আমার আপনার নবীর নবুয়তির পরিব্যাপ্তি কত দূর? বলে আল্লাহ তাআলার রবুবিয়তের বিস্তৃতি যত দূর, আমার আপনার নবীজির নবুয়তির বিস্তৃতিও তত দূর। এজন্য কবি অনেক সুন্দর কথা বলেন। কবি বলেন রবুবিয়ত খোদা কি হ্যায় জাহাঁ তক, নবুয়তি মুস্তাফা কি হ্যায় উহা তক। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে এই স্পেশাল কোয়ালিটি, যোগ্যতা দান করেছেন যে তিনি গোটা সৃষ্টি জগতের জন্য নবী। ২ নাম্বার, নবীজিকে যেই কোয়ালিটিটা আল্লাহ দান করেছেন, নবীজির জীবনটা ছিল বহুমুখী জীবন। কোন মানুষ যদি নবীজির জীবনী থেকে সমাধান চায় সে পেয়ে যাবে, কিন্তু নবীর আগে যত নবী এসেছে আপনি একজন নবীর থেকে পরিপূর্ণভাবে সবকিছুর সমাধান পাবেন না। এই পৃথিবীতে 3টি ধর্ম হলো ঐশী ধর্ম, ইসলাম, আর একটা আমরা চিনি ইহুদি, আর একটা হলো খ্রিস্টান, আহলে কিতাব। এই 2টাকে উল্লেখ করে বলা হয় এই 3টা ধর্ম হলো ঐশী ধর্ম। খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাম, ইহুদিদের নবী মুসা আলাইহিস সালাম, 2জনেই কিন্তু বনি ইসরাইলের বংশধর, বনি ইসরাইল থেকে আসছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খ্রিস্টানেরা অনুসরণীয় মনে করে, কিন্তু আপনি যদি আপনার গোটা হায়াতের সব কিছু ঈসা আলাইহিস সালামের মধ্যে খুঁজেন আপনি পাবেন না। মনে করেন আপনি চান আপনি একজন আদর্শ স্বামী হবেন, আপনি যদি ঈসা আলাইহিস সালামের জীবনী খোঁজেন আদর্শ স্বামী হওয়ার জন্য পাবেন না। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ায় যতদিন অবস্থান করেছেন উনি বিবাহই করেন নাই। আপনি যদি আদর্শ পিতা হইতে চান ঈসা আলাইহিস সালামের মধ্যে পাবেন না, বিয়েই করে নাই, সন্তান কোথা থেকে আসবে? আপনি যদি আদর্শ সমরনায়ক হতে চান পারবেন না। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ায় প্রথমে আসছেন ওই সময় উনি কোনো যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। আপনি নেতৃত্বের আসনে বসেছেন, আপনি চান নবীজির আদর্শের আলোকে রাষ্ট্র পরিচালনা করার জন্য। আপনি চিন্তা করলেন জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম থেকে আমি এই নেতৃত্বের গুণ অর্জন করব, আদর্শটাকে গ্রহণ করব। আপনি পাবেন না, কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রনায়ক ছিলেন না, দেশ পরিচালনা করেন নাই। কিন্তু আমার আপনার নবীজির জীবনী হলো এমন এক জীবনী যেখানে আপনি A to Z সব কিছুর সমাধান পেয়ে যাবেন। ইমামতিও করেছেন, রাষ্ট্র পরিচালনাও করেছেন, ঘরে স্ত্রীর হক আদায় করেছেন, নিজের জামা নিজেও সেলাই করছেন, জুতাও সেলাই করছেন, স্ত্রীর তরকারিটাও নবীজি কাইটা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলে। এইরকম বহুমুখী জীবন একমাত্র আমার আপনার নবীর আছে, আর কারো নাই। 3 নাম্বার, নবীজির মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে যা আল্লাহ তাআলা অতীতের কোন নবীকে দেন নাই।
আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা এমন কিছু বিষয়ের পূর্ণতা প্রদান করেছেন যা আমার আপনার নবীর আগে আল্লাহ তাআলা করেন নাই। নবীর মাধ্যমে কি পূর্ণতা প্রদান করেছে? বলে, এক নাম্বার, নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তের পূর্ণতা প্রদান করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আজকের এই দিন আমি তোমাদের জন্য আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি তোমাদের জন্য আমার নেয়ামতগুলোকে পূর্ণ করে দিলাম। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, একজন ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে, এসে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে যেটা আপনাদের নবীর উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। ওই আয়াতটা যদি মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হইতো তাহলে ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কোন আয়াত? যেটা যদি তাওরাতে থাকতো, মুসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হতো, সেই দিন তোমরা ঈদের দিন বানায় ফেলতা। কোন আয়াত সেইটা? বলে, সেটা হলো এই আয়াত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত কোন দিন কোথায় কার উপরে নাজিল হয়েছে আমি জানি। আয়াত নাজিল হয়েছে আরাফাতের ময়দানে বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলেন, এক নাম্বার, আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিন তথা জীবন ব্যবস্থাকে পূর্ণ করে দিলাম। এর পরপরই আল্লাহ তাআলা বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপরে আমি আমার নেয়ামত পূর্ণ করে দিলাম। বুজুর্গানে দিন বলেন, এখানে একটা বিষয়ের সাথে আর একটা বিষয়ের সম্পর্ক রয়েছে। আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার নেয়ামতের আশা করি কি করি না? সকলেই আল্লাহর পরিপূর্ণ নেয়ামত পাওয়ার আশা করি, কিন্তু বাস্তবতা হলো একটা মানুষ আল্লাহ তাআলার পরিপূর্ণ নেয়ামত অতক্ষণ পর্যন্ত অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ শরীয়ত না মানতে পারবে। এ দুনিয়ার অনেক রাষ্ট্র দ্বীনের উপরে চলার চেষ্টা যারাই করে এরাই সফল। আফগানিস্তানের মধ্যে দেখেন, 20 বছর আমেরিকা ন্যাটো শক্তি একত্রিত হয়ে তারা বোমা হামলা করতে করতে তছনছ করে ফেলছে, কিন্তু তাদের স্থাপনা ধ্বংস করে ফেলেছে, কিন্তু তাদের ঈমানকে তারা ধ্বংস করতে পারে নাই, ঠিক কিনা বলেন? যার কারণে একেবারে শূন্য হাতে 20 বছর পরে যখন শাসন ক্ষমতা তারা পেয়েছে, শুধুমাত্র ইনসাফ ন্যায় পরায়ণতার উপরে থাকার কারণে, দ্বীনের উপরে চলার কারণে 2 বছরের মধ্যে তাদের অর্থনীতি এতটা সমৃদ্ধশালী হয়েছে যে বাস্তবতা হলো এই 17 কোটি দেশ বাংলাদেশের অর্থনীতির চাইতে আফগানিস্তানের অর্থনীতি অনেক ভালো। অল্প দিনের মধ্যে এই সফলতার কারণ কি? বাস্তব কারণ যদি দেখি যে তারা দ্বীনের উপরে চলার চেষ্টা করে, এই কারণেই আল্লাহ তাআলা তাদেরকে এই নিয়ামত দিয়েছেন, ঠিক কিনা বলেন? তাহলে আমার আপনার নবীর মাধ্যমে 1 নাম্বার আল্লাহ তাআলা পূর্ণতা প্রদান করেছেন শরীয়তের, 2 নাম্বার নেয়ামতের, 3 নাম্বার আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা নবী আসার যে সিলসিলা এটার পূর্ণতা প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল, খাতামান নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। নবীজিও বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আল্লাহর ঘোষণা, সুস্পষ্ট ঘোষণা, নবীজি শেষ নবী। নবীও বলেন আমি শেষ নবী। এখন বলেন, এই দুনিয়ার কেউ যদি এই কথা দাবি করে নবীর পরেও নবী এসেছে অথবা আসবে, বলেন তো এরা যে কাফের, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? একটা মানুষ কাফের হওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করা লাগে না। কোরআনুল কারীমে অনেক অক্ষর আছে যেগুলার অর্থ দুনিয়ার কেউ জানে না। যেমন কিছু সূরার শুরুতে, 1 সূরার শুরুতে আছে নুন,
এক সূরার শুরুতে আছে কাফ, এক সূরার শুরুতে আছে সদ। অর্থ কি? গোটা দুনিয়ার সব মুফাসসির একমত, সবাই যাই বলুক লাস্টে গিয়া কয় আল্লাহু আ'লামু বিমুরাদিহি। নুন দ্বারা কি উদ্দেশ্য, সদ দ্বারা কি উদ্দেশ্য, অর্থ কি, এটা আল্লাহই ভালো জানে। এর উদ্দেশ্য দুনিয়ার কেউ জানে না। এখন যদি কোনো অতি পণ্ডিত এই কথা বলে নুনের অর্থ কি, যেহেতু জানি না ওইটারে মানি না, বলেন তো শুধুমাত্র এই নুনকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না যাবে? নিঃসন্দেহে তার ঈমান চলে যাবে। এজন্য যারা খতমে নবুয়তকে অস্বীকার করে, নবীকে শেষ নবী মানে না, এরা নিঃসন্দেহে কাফের। আমরা রাষ্ট্রের কাছে, রাষ্ট্র পরিচালকদের কাছে দাবি করি যে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করেন। আমাদের এই দাবি যদি তারা মানে ভালো, না মানলে আমরা দাবি করতে পারি তাই করি। তারা রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করলেও কাফের, না করলেও কাফের, ঠিক কিনা বল? এখন আর এক প্রশ্ন আছে যে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা না করলেও যদি কাফের হয়, তাইলে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করার দরকার কি, ঠিক কিনা বলেন? দরকার কি? দরকার হলো এইটা, একটা হলো তারা যদি নিজেদেরকে মুসলিম পরিচয় না দিত তাহলে আর কোনো সমস্যা ছিল না। তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, তারা বলে আমরা আহমদি মুসলিম। বাস্তবতা হলো খতমে নবুয়তকে অস্বীকার করলে তো সে মুসলমান থাকবে না। তারা এই মুসলমানিত্ব পরিচয় বাদ দিয়ে অন্য পরিচয়ে সমাজে বসবাস করুক, রাষ্ট্রীয় সুবিধা ভোগ করুক, নাগরিক সুবিধা ভোগ করুক, কোনো অসুবিধা নাই। কিন্তু খতমে নবুয়তকে অস্বীকার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী না মেনে মুসলিম পরিচয়ে বসবাস করতে দেওয়া হবে না। এটা হলো ছলচাতুরি, ষড়যন্ত্র, চক্রান্ত। আপনি আপনার পরিচয় নিয়ে থাকেন, অসুবিধা নেই। আপনি উপরে পরিচয় দিবেন মুসলিম, ভিতরে আপনার বিশ্বাস হবে কুফরি বিশ্বাস। এটাই হলো মূল সমস্যা। কারণ এই মুসলিম ছদ্মবেশধারী মানুষগুলো মুসলিম সমাজের মধ্যে ঢুকে সরল মানা মুসলমানদের ঈমানহীন করার ষড়যন্ত্র চক্রান্তে তারা লিপ্ত রয়েছে, ঠিক কিনা বলেন? এটাই মূল কারণ যে তারা তাদের মূল পরিচয় নিয়ে বসবাস করুক, অসুবিধা নেই, কিন্তু মুসলিম পরিচয় দেওয়ার অধিকার তাদের। তাহলে নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তের পূর্ণতা প্রদান করেছেন, নেয়ামতের পূর্ণতা প্রদান করেছেন, নবুয়তের পূর্ণতা প্রদান করেছেন। 4 নাম্বার, আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা উত্তম আখলাকের পূর্ণতা প্রদান করেছে। আল্লাহর নবীর চরিত্রের বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের গ্রাফ উঁচু নিচু ছিল না। যেমন একটা মানুষকে যখন লাইফ সাপোর্টে রাখে, দেখবেন স্ক্রিনের মধ্যে একটা দাগ দেখা যায়, এই দাগটা কি হয়, উঁচু নিচু এরকম হয়, মানে শ্বাস প্রশ্বাস এখনো চলতেছে। লোকটা যখন একবারে মারা যায় তখন যদি লাগায়, ওই গ্রাফটা একবারে সোজা থাকে, আর উঁচু নিচু থাকে না। নবীজির চরিত্র এরকম ছিল যে নবীজি শাসক হিসাবে ভালো, কিন্তু স্বামী হিসাবে একটু কম ভালো, এমন ছিলেন না। নবীজি প্রত্যেকটা ক্ষেত্রে সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ঘরে একটু চরিত্র বেশি ভালো ছিল, বাইরে একটু কম ছিল, এমন না। বরং নবীজির চরিত্র ঘরে যেমন 100-এ 100, বাহিরেও তেমন 100-এ 100। এটা নবীজির চরিত্রের অন্যতম এক বৈশিষ্ট্য। আর আমার আপনার নবীজির চরিত্রের সত্যায়ন করেছেন কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোত্তম চরিত্রের অধিকারী হওয়ার জন্য যেই গুণাবলীগুলো দরকার সেগুলো নবীর মধ্যে ছিল। সাথে সাথে নবীজির এই মহান চরিত্রের সত্যায়ন আল্লাহ তাআলা করলেন। সাথে সাথে গোটা বিশ্বজগতের মানুষকেও জানায় দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, অবশ্যই তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে কি রয়েছে? উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ রয়েছে। তার মানে আমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে উত্তম চরিত্র, উত্তম আদর্শ রয়েছে। এটা আমিও জানি, আপনিও জানেন, গোটা পৃথিবীর কাফেররাও জানে যে নবীজির চরিত্র হলো উত্তম চরিত্র। জানে কি জানে না? আমাদের পাশের দেশের প্রধানমন্ত্রী সাইজ করে দেয় মুসলমানদেরকে। এরপরেও মাঝে মধ্যে তারও একটা বাণী আমি একদিন দেখছি,
তিনি একজন কট্টর লোক, তারপরেও তিনি একটা ইসের মধ্যে লিখছেন, বাণী দিয়েছেন যে পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া সম্ভব নয়। বলছে কে? কট্টর একজন ইসলাম বিদ্বেষী। ও জানে যে নবীর চরিত্র হলো উত্তম চরিত্র, সবাই জানে, কিন্তু বলেন তো সবাই কি নবীর চরিত্রের অনুসরণ করে? তবে করতে পারে কারা? কোন গুণের মানুষরা করতে পারে? আল্লাহ এরপরে তাও বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা।